একজন মুমিন হিসাবে আপনার ভেতরে এই বিশ্বাস থাকা লাগবে, আমার ভালো আর মন্দ করার একমাত্র মালিক যিনি, তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 17 নম্বর আয়াত থেকে বললেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, যদি আল্লাহ তোমাকে দুঃখ দুর্দশা দ্বারা স্পর্শ করেন, কেউ তোমাকে তা থেকে বাঁচাতে পারবে না। আবার আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ করেন, তাহলে কেউ তোমার কোনো অকল্যাণ করতে পারবে না। এত বড় পাওয়ারফুল আয়াত, এত পাওয়ারফুল আয়াত এটা। এই বিশ্বাস যদি কারো অন্তরে থাকে যে আমার আল্লাহর তরফ থেকে হুকুম না হলে পৃথিবীর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, এই অন্তর যার ভেতরে থাকে, পৃথিবীর কোনো জালেম কিংবা এই পৃথিবীর কোনো ক্ষমতাধর ব্যক্তির সামনে ওই ব্যক্তিকে কখনো কেউ নোয়াতে পারে না। কারণ সে জানে আমার আল্লাহর তরফ থেকে যদি আমার ক্ষতির কোনো ফয়সালা না হয়, পৃথিবীতে এমন কোনো বাপের বেটা নাই যে আমার ক্ষতি করতে পারবে। আবার আমার আল্লাহ যদি আমার ক্ষতি করতে চান, সারা দুনিয়ার মানুষ সেই ক্ষতি থেকে আমাকে বাঁচাতে পারবে। এর নাম হলো ঈমান। এই ঈমান যার ভেতরে নাই, কল্যাণ অকল্যাণের ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে যে অন্য কারো মুখাপেক্ষী হয়ে যায়, তার আর ঈমান থাকে না। ঠিক তেমনি ভাবে এইরকম আরো কিছু গুণাবলী আছে, যেই কাজগুলো কেবল আল্লাহই পারেন, অন্য কেউ পারে না। সেই জায়গায় কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো মুখাপেক্ষী হয়ে যায়, ঈমান থাকে না। যেমন আপনারা সবাই বলেন তো, সন্তান দেওয়া আর না দেওয়ার মালিককে? আমার দেশে বহু মানুষ আপনি পাবেন বিয়ে শাদী করেছে, 5, 7, 9, 10, 13, 15 বছর হয়েছে, সন্তান হয় না। এই জন্য জীবিত পীরের সামনে গিয়ে সাজদা দেয়, তাবিজ ঝুলায়া ঝুলায়া হাঁটে, মাজারে মাজারে গিয়ে ঘুরে। এই রকম বহু মানুষ আপনি সমাজে পাবেন। জীবিত মৃত পীর কিংবা জ্যোতিষী বা গণক, সে কি কখনো কাউকে সন্তান দিতে পারে নাকি? আপনি কি দেখেন না রাস্তাঘাটে একটা কুকুর বছরে কতবার বাচ্চা দেয়? সে তো কোনো পীরের কাছে যাওয়া লাগে না। আপনার ঈমান কুকুরের চাইতে এত দুর্বল হলো কেন? একটা কুকুর তো বছরে এতগুলা বাচ্চা দেয়, কারো কাছে যাওয়া লাগে না। তা আপনি এত জায়গায় যান কেন? যেখানে চাওয়া দরকার সেখানে আপনি চাইতে জানেন না, এই জন্য আপনি পানও না। আমাদের জাতির পিতা, জুড়ে বলেন জাতির পিতা